আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরব যখন থেকে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আরম্ভ করে এটি হচ্ছে তৌহিদ এবং সুন্নাহর একটি দেশ। এখানে কোনো ধরনের প্রতারণা, কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের ইসলামকে ক্ষতিগ্রস্ত করুক এই ধরনের প্ল্যান সৌদি আরবের গোটা পৃথিবীর কোথাও সৌদি আরব সহযোগিতা করে না। যদিও পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে লোক একথা বলতেছে যে মানে সৌদি আরব পক্ষ থেকে জঙ্গি প্যাট্রোনাইজ করা হয় থাকে, এটা সৌদি আরবের কাজ না, সৌদি আরব এগুলো করে না। এই কারণে সৌদি আরব একটা প্ল্যান করেছে, সেটা হচ্ছে যে গোটা পৃথিবীর মুসলিমদেরকে কিভাবে প্রকৃত তাওহীদের দাওয়াত তাদের কাছে পৌঁছানো যায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নয়, গোটা পৃথিবী থেকে সৌদি আরবের ইউনিভার্সিটিগুলোতে এখন বর্তমানে বাংলাদেশি 520 জন ছাত্রকে প্রতি বছর স্কলারশিপ দেওয়া হচ্ছে, প্রতি বছর বৃত্তি দেওয়া হচ্ছে একেবারে ফ্রি। যেটা একেবারে ফ্রি দেওয়া হচ্ছে পৃথিবীর কোনো দেশে নেই, পৃথিবীর কোনো দেশে এই ধরনের স্কলারশিপ নেই। ফ্রি কোথাও এভাবে স্কলারশিপ দেওয়া হয় না। তন্মধ্যে মদিনা বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবীর প্রায় 152টি দেশ থেকে ছাত্রদেরকে এনে সেখানে দ্বীনের প্রকৃত যে জ্ঞান, সেই জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। তারই একটা ধারাবাহিকতা আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আছে শেখ জাহিদ হাসান, মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এসেছে। শেখ হাফেজ হুসাইন মদিনা ইউনিভার্সিটি থেকে অনার্স করে এসেছে। তারপরে আমি মদিনা ইউনিভার্সিটিতে 18 বছর মদিনা ইউনিভার্সিটি ছিলাম, মদিনায় ছিলাম। সেখানে অনার্স থেকে আরম্ভ করে পিএইচডি পর্যন্ত ইসলামিক ল জুরিসপ্রুডেন্সের উপর করে এসেছি। এইভাবে বাংলাদেশে একজন দুইজন নয়, এই পর্যন্ত প্রায় 2000-এর কাছাকাছি হয়ে গিয়েছে যারা গ্রাজুয়েট হয় সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি থেকে এবং সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা বাংলাদেশে এসেছে, যাতে করে ইসলামের প্রকৃত মেসেজটা লোকদের কাছে পৌঁছানো যায়। দ্বিতীয় আরেকটি কাজ সৌদি আরব করে থাকে, সেটা হচ্ছে এই যে সময় সময় পৃথিবীর যেই ভূখণ্ডে কোনো না কোনো বিপর্যয়, কোনো না কোনো সমস্যা দেখা দেয়, সেটা কিভাবে সমাধান করা যায় তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করে। কিন্তু তারা সহযোগিতা করে, অন্যরা 2 টাকা দিয়ে 10 টাকার ছবি উঠায়, তারা 2 লক্ষ টাকা দিয়ে 1 টাকার ছবি উঠায় না, 1 টাকার ছবি উঠায় না। কারণ তারা প্রচার করার জন্য দেয় না, তারা দেয় আখিরাতের জন্য। এই বছর তারা সারা পৃথিবীতে 10,000 মেট্রিক টন খেজুর সারা পৃথিবীতে বিতরণ করা হচ্ছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই বছর প্রায় সারা পৃথিবীতে 10,000 মেট্রিক টন খেজুর বিতরণ করা হচ্ছে। এবং এই যে খেজুরগুলো বিতরণ করা হচ্ছে, এটা যাতে করে সারা পৃথিবীর মুসলিমরা এখান থেকে তাদের মধ্যে একটা সৌহার্দ্য, ভালোবাসা, একটা আন্তরিকতা তৈরি হয়। পাশাপাশি কোরআন বিতরণ করা হয়, কোরআনের অনুবাদ বিতরণ করা হয়। পাশাপাশি আরও অন্যান্য যে সহযোগিতা রয়েছে সবগুলো মূলত যেগুলো করা হচ্ছে, মানবিক যে সহযোগিতাগুলো আছে সেগুলো করা হচ্ছে। এসবগুলোর একটাই টার্গেট, সেটা হচ্ছে মুসলিম উম্মাহকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় এবং মুসলিম উম্মাহকে কিভাবে ডেভেলপ করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে এই যে আমরা আসলে মুসলিমরা অনেক ক্ষেত্রেই, একটা হলো আমাদের আকীদাগত দৈন্যতা, আকীদাগত জ্ঞানের অভাব। আরেকটি হচ্ছে আমরা অনেক সময় হুজুগে চলি। হুজুগের কারণে দেখা যাচ্ছে যে অনেকেই আমরা যখন কথা বলি তখন আমরা না বুঝে অনেকে সৌদি আরব সম্পর্কে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করি। আমি কথা বলছি না, বা এটা আমার বক্তব্য নয় যে সৌদি আরব সব থেকে 100% নিষ্কলুষ হয়ে আছে, কথা আমি বলতেছি না। কিন্তু মুসলিম উম্মার জন্য আর কে কি করেছে সেটাও তো আমাদেরকে জানতে হবে, ঠিক না? আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে গোটা পৃথিবীতে মুসলিমদের জন্য
মানে সৌদি আরবের যে অবদান, এই অবদানগুলো আসলে এটা অবদানের বর্ণনা করার জন্য আমাকে বলাও হয়নি, দায়িত্ব দেওয়া হয় নাই যে আমাকে এটা অবদান বর্ণনা করেন। কিন্তু আমরা অবদান বর্ণনা করতেছি আমাদের মাসলাহাতে। কারণ যদি আমরা এই স্বীকৃতি না দিই, আমরা যদি এই শুকরিয়া আদায় না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ধরা পড়ে যাব। কারণ আমাদের উপর তাদের অনুগ্রহ আছে, এখানে যারা বসে আছে তাদের সকলের উপর মানে তাদের অনুগ্রহ রয়েছে। এই বাংলাদেশের আপনারা নিশ্চয়ই জানেন 24 লক্ষ লোক সৌদি আরবে তারা কাজ করে, তারা জীবনযাপন করতেছে, জীবিকা নির্বাহ করতেছে। 24 লক্ষ লোক। এটাকে কি ছোট করে দেখার বিষয়? এটাকে ক্ষুদ্র করে দেখার বিষয়? মোটেও না। এই যে অবস্থানটা, এই অবস্থানটা মূলত এটা সৌদি আরবের আমাদের প্রতি একটা বড় ধরনের অনুগ্রহ এবং বড় ধরনের সাপোর্ট, সমর্থন। এই সমর্থনটাকে আমরা সৌদি আরবের জন্য, সৌদি আরবের আমাদের মানে উপর একটা অবদান বলতে পারি। এই অবদানগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আজকে মধ্যপ্রাচ্যে আপনারা নিশ্চয়ই জানেন, আজকে মধ্যপ্রাচ্যে একটা আধিপত্য বিস্তারের একটা যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ মূলত ইসলাম আর মুসলমানদের মধ্যে যুদ্ধ নয়, কাফেরদের মধ্যে যুদ্ধ নয়, মুসলিমদের মধ্যে আর কাফেরদের মধ্যে যুদ্ধ নয়। এই যুদ্ধ হচ্ছে মূলত আধিপত্য বিস্তারের যুদ্ধ। এবং আধিপত্য বিস্তারের এই যুদ্ধে অন্যায়ভাবে মূলত আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ইরানের পক্ষ থেকে সৌদি আরব সহ উপসাগরীয় মুসলিম দেশগুলোর উপর মানে কোনো প্রয়োজন ছাড়াই আক্রমণ করা শুরু করে দিয়েছে। কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আক্রমণ করা হয়েছে, সেখানে একজন বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছে, আরো 4 জন আহত হয়েছে, এর মধ্যে দুবাইতে একজন মারা গিয়েছে। এই যে কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে রাজনৈতিক কি বিষয় রয়েছে, যুদ্ধের বিষয় কি আছে, এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই যে আসলেই এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারলে মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ এই অঞ্চল পুরাটাই মুসলিম উম্মার, বলা যেতে পারে যে গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে সকল দিক থেকে উন্নয়নের ক্ষেত্রে এই অঞ্চল বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। তো এখন যদি এই অঞ্চলকে কোনো না কোনোভাবে যদি বিপর্যস্ত করা যায়, কোনো না কোনোভাবে যদি এই অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করা যায়, তাহলে মুসলমানদের বিপর্যয় নেমে আসবে। এই কারণেই মূলত এই অঞ্চলের মধ্যে এই ধরনের একটা আক্রমণ চলছে। বন্ধুগণ, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা ফেসবুকে আন্দাজের উপর মন্তব্য করবেন না, আন্দাজে কথাবার্তা বলবেন না।